আসসালামু আলাইকুম আপুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রমজানের। আজকে ২৮ রমজান পার হয়ে গেল। ইফতারিতে বার্গার খেয়েছিলাম। ভেবেছিলাম অন্য কিছু করব সাথে, কিন্তু সেটা আর করা হয়নি, সময় পাইনি। সাথে একটু ফুচকাও করার ইচ্ছে ছিল। আর এই লেবুটা ১২ টাকা দিয়ে কিনে এনেছি। দেখতে কিন্তু একটুও ভালো না, কিন্তু এটাই বাজারের সর্বোচ্চ ভালো লেবু ছিল। ছোটোগুলোও ছিল, কিন্তু সেগুলোতে তো রস হয় না, তাই এটাই এনেছি। চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সকালবেলাতেই সব মশলা দিয়ে। এখন শুধু একটু ভেজে নিব। ভাজার আগে একটু বেসন দিয়ে গড়িয়ে নিচ্ছি। তান্দুরির মতো করে ভাজবো, তারপরে কেটে কেটে বার্গারের মধ্যে দেব। মশলা দিয়ে যদি মাংস ম্যারিনেট করা থাকে তাহলে কিন্তু কাজটা অনেকটা এগিয়ে যায়। তাই আমি সকালবেলাতেই যখন কাজ করছিলাম রান্নাঘরে, তখন এই ম্যারিনেশনের কাজটা করে রেখেছিলাম, যেন বিকেলবেলায় তাড়াহুড়োটা একটু কম লাগে। যদিও ইফতারের আগে কিন্তু অনেকটা তাড়াহুড়ো লেগে যায়। বার্গার করব আর ফুচকা করব। তো ফুচকাটা এখন খাবো না, যখন আমরা রাতে নামাজ পড়ে একটু বিশ্রাম নিব। আমরা তো রাতে খাবার খাই না, তখন একটু দেখা যায় এটা সেটা খাই। তো আজকে ফুচকা খাবো। ফুচকার জন্য সব কিছু তৈরি করে রাখছি, কিন্তু বার্গারটা এখন খাবো বলে বার্গারটা পুরোপুরি তৈরি করলাম। আর এখানে একটু বুন্দিয়া এনেছিলাম, আর চিকেন একটু বেশি ভেজেছি, কারণ আগামীকালকে এগুলো দিয়ে শর্মা করব। এখন একটু আমার ছেলে খেলে খাবে, তা না হলে বাকিটা রেখে দিব ফ্রিজে আগামীকালকে, যেন তাড়াহুড়োটা একটু কম হয়। ইফতারিতে শরবতে রুয়াবজা করেছিলাম একটু লেবু দিয়ে, সাথে একটু চিয়া সিড করে নিয়েছি। তারপরে খাবার খেয়ে বিশ্রাম নিয়ে, আজকে তো অনেক সুন্দর বৃষ্টি হয়েছে, বসে বসে অনেকটা সময় বৃষ্টি দেখেছিলাম, নামাজ পড়েছি। তারপরে রাত যখন ৯টা ৯:৩০ বাজে, তখন এসেছি ফুচকা খেতে। ফুচকা তো সব কিছু করে রেখেছিলাম, কিন্তু তৈরি করে রাখিনি, কারণ তৈরি করে রাখলে তো খাওয়ার টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যাবে। তাই আমি সব কিছু কেটে কুটে সাজিয়ে রাখলেও মাখানোর কাজটা কিন্তু আমার উনিই করছিলেন। উনি এই কাজগুলো খুব ভালো পারেন, এবং ওনার হাতের এই মাখা, ভর্তা, ফুচকা বানানো এগুলো কিন্তু খেতে অনেক মজা হয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ, টাটা।